ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঠিক না বলেন? আমি যে সালাম দিলাম আপনাদের সালামের জবাব দিলেন না। সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। ইসলামের রীতিনীতি অনুযায়ী আমি সালাম দিচ্ছি, আপনারা সকলে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে ঈদগাহ মাঠে আসার এবং বসার জন্য তৌফিক দিলেন। এজন্য সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? এজন্য ইমাম দীপ্ত মুসলমানদের মতো আওয়াজ এবং শুকরিয়া আদায় করছে। আমরা বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাম বিশ্ব মানবতার মহান দিশারি বঞ্চিত মানবতার যারা আলিত বছর গোটা পৃথিবীর মানুষ আজ মরণ করে চলছে, সেই এলাকার ভিতরে সংক্ষিপ্ত দরুদ সালাম বাংলার এই প্রান্ত থেকে মদিনার প্রান্তে সালামটুকু পৌঁছে দিচ্ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেল আমাদের রমাদান মাস, দেখতে দেখতে শেষ হয়ে গেল। এরপরে চলে আসলো ঈদ উল ফিতর। রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই রমজান আমাদের কাছে কেন এসেছিল, কেনই বা চলে গেল? এটিকে আমরা কখনো ভেবেছিলাম? কখনো ভাবি নাই। এই রমাদান আমাদেরকে 5টি জিনিস শিক্ষা দিয়ে গেছে। কয়টি জিনিস? 5টি। আমি ভূমিকা ছাড়াই কিন্তু কথা বলতেছি, কারণ সময় আমার কম। এই রমাদান শিক্ষা দিয়েছে একটি মানুষ যত অভাবে থাকুক, একটি মানুষ যতই দেশের ভিতরে দুর্ভিক্ষ আসুক না কেন, সে যেন দিনের পর দিন না খেয়ে থাকতে পারে। এই রমাদান মাসে আমাদের শিক্ষা দিয়েছে। এই রমাদান মাসে আমাদের শিক্ষা দিয়েছে তুমি যেমন রমাদান মাসে মিথ্যা কথা বলো না, তুমি যেমন রমাদান মাসে ঘুষ খাও না, সুদ খাও না, এই রমাদান মাসে যেমন মিথ্যা কথা বলা তুমি যেমন মনে করেছে এটা একটা পাপ, ঠিক তেমনি রমাদানের বাইরেও তোমাকে মিথ্যা কথা বলাও পাপ। রমাদান মাসে তুমি যেমন ঘুষ খাওনি, সুদ খাওনি, রমাদানের পরেও তোমাকে ঘুষ খাওয়া, সুদ খাওয়া যাবে। এই রমাদান মাস আমাদের শিক্ষা দিয়েছে আমাদের মিথ্যা কথা বলা যাবে না। রমাদান মাস আমাদের শিক্ষা দিয়েছে আমরা একটি মাস না খেয়েছিলাম যেন আমরা দেশের ভিতর দুর্ভিক্ষে আসলেও যেন আমরা না খেয়ে থাকতে পারি। 2 নম্বর, রমাদান মাস আমাদের শিক্ষা দিল কি? আপনি গোটা বছরে যতটুকু কোরআন তেলাওয়াত করেন না কেন, এর চাইতে বেশি কোরআন তেলাওয়াত হয় কোন মাসে? যারা বলেন রমাদান মাসে। এই রমাদান মাসে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত হয়। এই কোরআন মাজিদ বেশি তেলাওয়াত করার জন্য রমাদান মাসে আমাদের শিক্ষা দিল শুধু রমাদান মাসে তোমরা কোরআন তেলাওয়াত করবে এটা না, রমাদানের বাইরেও তোমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে দান সদকা করা শিক্ষা দিয়েছে আমাদের রমাদান মাস। তোমরা শুধু রমাদান মাসে শুধু দান সদকা করবে বিষয়টা এমন নয়। রমাদান মাস তোমাদের শিক্ষা দিলে তোমরা যেন গোটা মাসটা 11 মাসের তোমরা যেন দান সদকা করতে পারো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঈদগাহ মাঠে এসেছি। এখানে আসার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুনগুলো আমি জুড়ে আলোচনা করে দিয়েছি। 1 নম্বর হলো আমরা ঈদগাহ মাঠে আসার আগে সর্বপ্রথম আমাদের 1 নম্বর কাজ হলো সেটা হলো ফজর নামাজ জামাতের সাথে আদায় করা। আপনারা বলেন তো দেখি, ফজর নামাজ আদায় করা ফরজ না সুন্নাত না ওয়াজিব? জানেন বলেন। এখন যে নামাজ পড়তেছি ওইটা কি? এটা হলো ওয়াজিব। তাহলে বড় কোনটা? ফরজ। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা শুধু ফরজ না, ফরজে আইন। সবচেয়ে বড় ফরজ হলো নামাজ কায়েম করা। আমরা ফজরের নামাজ পড়লাম না, আমরা ঈদগাহ মাঠে এসে ওয়াজিব নামাজ পড়ার জন্য ভিড় নিয়ে এসেছি।
অথচ আমাদের প্রথম কাজ ছিল ফজরের ফরজ সালাত আদায় করা। দ্বিতীয় নম্বর যে কাজটি হবে, আপনি ঈদগাহ মাঠে আসার আগেই আপনাকে সাকাতুল ফিতরা আদায় করতে হবে। তৃতীয় নম্বর কাজ, আপনি গোসল করবেন। চতুর্থ নম্বর কাজ হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহ মাঠে আসতেন, তিনি আতর সুগন্ধি ব্যবহার করে আসতেন। আমরা যখন আতর ইউজ করি তখন আমরা আতর এখানে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালায় নিতেন, যেন সাহাবীদের সাথে মুসাফা করলে সাহাবীদের হাতটাও যেন সুগন্ধি ভরে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালায় নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি মাথার স্মৃতি তুলতেন, স্মৃতি তুলে মাঝখানের ভিতরে তিনি আতর লাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ।